ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি নিজের বিষয়ে অর্থাৎ গণিতের ওপরে একটি বিশেষ টপিক গসাগু ও লসাগু অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজার অ্যান্ড লিস্ট কমন মাল্টিপল এই বিষয়ের উপরে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবেন। আজ আমরা দুটি গুরুত্বপূর্ণ গণিতের বিষয় শিখব, যা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনেও খুব কাজে লাগে। এই দুটি বিষয় হলো গসাগু এবং লসাগু। এগুলোর সাহায্যে বড় বড় অঙ্ক খুব সহজে করা যায়। আজ আমরা সংজ্ঞা, পার্থক্য, নির্ণয় পদ্ধতি, উদাহরণ এবং বাস্তব জীবনের ব্যবহার সব কিছু এই ভিডিওতে শিখব। আজকের আমরা যা যা শিখব: 1. গসাগু কী, 2. লসাগু কী, 3. কীভাবে বের করতে হয়, 4. কথায় ব্যবহার হয়, 5. পরীক্ষায় কিভাবে অঙ্ক করতে হয়। এই পাঠ শেষে ছাত্রছাত্রীরা যে কোনো 2 বা 3টি সংখ্যার গসাগু এবং লসাগু বের করতে পারবে। পাশাপাশি বুঝতে পারবে কোন প্রশ্নে গসাগু ব্যবহার করতে হবে আর কোন প্রশ্নে লসাগু ব্যবহার করতে হবে। আচ্ছা, গসাগু কী? চলে আসি সংজ্ঞায়। একাধিক সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে এমন বৃহত্তম সাধারণ সংখ্যাকে গসাগু বলে। একটা উদাহরণ নিয়ে নিই। 12 এবং 18। 12র গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 12 এবং 18র গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 9 এবং 18। তাহলে এদের সাধারণ গুণনীয়কগুলো কী হলো? 1, 2, 3, 6। তাহলে সবচেয়ে বড় গুণনীয়কটি হলো 6। তাহলে এই সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটাই হবে গসাগু, অর্থাৎ গসাগু হলো 6। প্রথমে প্রতিটি সংখ্যার গুণনীয়ক লিখতে হবে, তারপর যে গুণনীয়ক দুটি সংখ্যার মধ্যেই আছে সেগুলো বের করতে হবে। সবশেষে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটিই হবে গসাগু। এবার জানব লসাগু কী। একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোটটিকেই লসাগু বলে। উদাহরণ নেওয়া যাক। 4-এর গুণিতক কী, অর্থাৎ 4, 8, 12, 16, 20, 24 এরকম পরপর চলতে থাকবে। 6-এর গুণিতক কী হবে? যেমন 6, 12, 18, 24। তাহলে সাধারণ গুণিতক কারা? 12, 24, 36 এরকম করে চলতে থাকবে। এদের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হলো 12, তাহলে লসাগুই হবে 12। সুতরাং প্রতিটি সংখ্যার গুণিতক আগে লিখতে হবে, তারপর যে সংখ্যাগুলি উভয়ের মধ্যে আছে সেগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাই হবে লসাগু। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা যেটা জানব যে গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য কী। গুণনীয়ক সংখ্যা ভাগ করে আর গুণিতক কী করে? সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায়। গুণনীয়কের সংখ্যা সীমিত কিন্তু গুণিতকের সংখ্যা অসীম। অনেকেই গুণনীয়ক ও গুণিতককে গুলিয়ে ফেলে। মনে রাখতে হবে, গুণনীয়ক সীমিত সংখ্যক হয় কিন্তু গুণিতক অসংখ্য হতে পারে। এবার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ শিখব। একটা উদাহরণ নিয়ে নিই, যেমন 24। 24কে যদি আমরা উৎপাদকে ভাঙাই তাহলে কী পাবো? 2 × 2 × 2 × 3 অর্থাৎ ইকুয়াল টু 2 কিউব × 3। এবং 36কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেটা পাবো 2 × 2 × 3 × 3 ইকুয়াল টু 2 স্কোয়ার × 3 স্কোয়ার। অর্থাৎ বড় সংখ্যার গসাগু এবং লসাগু বের করতে প্রথমে সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়। এরপর সাধারণ ও ভিন্ন উৎপাদক দেখে উত্তর বের করা হয়। আশা করি বোঝা গেছে। এবার আমরা মৌলিক উৎপাদক দ্বারা গসাগু কিভাবে বের করতে হয় সেটা শিখব। এর জন্য আমরা উদাহরণ নিয়ে নিই। 24 ইকুয়াল টু 2 কিউব × 3, এটা আমরা শিখেছি। 36 ইকুয়াল টু 2 স্কোয়ার × 3 স্কোয়ার, এটাও আমরা জানি। তাহলে সাধারণ উৎপাদক সমান গসাগু, তাহলে সাধারণ উৎপাদক কি? 2 স্কোয়ার × 3 অর্থাৎ 12। তাহলে গসাগু বের করার সময় সাধারণ মৌলিক উৎপাদকগুলোর সর্বনিম্ন ঘাত নেওয়া হয়। এবার আমরা মৌলিক উৎপাদক দ্বারা লসাগু কী করে বের করতে হয় সেটা শিখব। 24 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 কিউব × 3 এবং 36 ইকুয়াল টু লিখব 2 স্কোয়ার × 3 স্কোয়ার। তাহলে লসাগু হবে 2 কিউব × 3 স্কোয়ার ইকুয়াল টু 72। তাই লসাগু বের করার সময় সব মৌলিক উৎপাদকের সর্বোচ্চ ঘাত নেওয়া হয়ে থাকে। এবার আমরা দেখব যে ভাগ পদ্ধতির সাহায্যে কী করে গসাগু এবং লসাগু বের করতে হয়। এর জন্য আমরা উদাহরণ নিয়ে নিলাম। 18, 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 9 এবং 12। আবার 9 এবং 12কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3 এবং 4।
তাহলে গসাগু হচ্ছে 2 গুণ 3 অর্থাৎ 6, আর লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 অর্থাৎ 72। ভাগ পদ্ধতিতে ধাপে ধাপে সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এটি পরীক্ষার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেব যে বাস্তব জীবনে লসাগুর কীরকম দেখা যায়। উদাহরণ, 2টি ঘন্টা, যার একটি 12 মিনিট অন্তর বাজে এবং অন্যটি 18 মিনিট অন্তর বাজে, তাহলে কতক্ষণ পরে একসঙ্গে বাজবে? উত্তর, এদের ক্ষেত্রে আমরা লসাগু করব, অর্থাৎ 12 এবং 18 এর লসাগু হবে 36। যখন কোনো ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে এবং জানতে চাওয়া হয় কখন আবার একসঙ্গে ঘটবে, তখন লসাগু ব্যবহার করা হয়, অর্থাৎ লসাগু তখন করতে হবে। এবার আমরা বাস্তব জীবনে গসাগুটা কেমন দেখা যায় সেটা একটু দেখব। এর জন্য আমরা একটা উদাহরণ নিলাম। 24 মিটার ও 36 মিটার লম্বা 2টি দড়ি সমান বড় টুকরো করতে হবে। প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত? এর জন্য আমাদের কিন্তু গসাগু করতে হবে, এবং গসাগু হবে 12। যখন কোনো জিনিসকে সমান বড় টুকরোতে ভাগ করতে বলা হয় এবং টুকরোর আকার সবচেয়ে বড় হতে হবে, তখন গসাগু ব্যবহার করতে হবে, অর্থাৎ তখনই আমাদের গসাগু বের করতে হবে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখে নিলাম বা বুঝে নিতে হবে যে গসাগু ইন্টু লসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। অর্থাৎ 2টি সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি সংখ্যা জানা থাকলে অন্যটি কিন্তু সহজেই বের করানো যায় এই সূত্রের সাহায্যে। এবার আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি অনুশীলনী দিলাম। 1 নম্বর, 16 এবং 20 গসাগু। 2 নম্বর, 8 এবং 12 লসাগু। 3 নম্বর, 30 এবং 45 গসাগু। 4 নম্বর, 15 ও 25 লসাগু। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপর শিক্ষক বা শিক্ষিকা ধাপে ধাপে সমাধান দেখবেন। এতে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এখন কিছু কথা মনে রাখতে হবে। 1 নম্বর, গসাগু মানে হচ্ছে বৃহত্তম সাধারণ গুণনীয়ক। লসাগু মানে হলো ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। সমান ভাগ কখনো যদি বোঝায় তাহলে গসাগু, একই সঙ্গে ঘটবে এরকম যখন কখন বোঝায় তাহলে লসাগু করতে হবে। তাহলে কি বোঝা গেল? যে পরীক্ষায় অনেক সময় শুধু প্রশ্ন পড়ে বোঝা যায় গসাগু নাকি লসাগু লাগবে। অর্থাৎ সমান ভাগ বা সবচেয়ে বড় টুকরো থাকলে গসাগু, কতক্ষণ পরে একসঙ্গে বা একসাথে মিলবে থাকলে লসাগু করতে হবে। এই ভিডিওতে আমরা গসাগু ও লসাগুর সংজ্ঞা, নির্ণয়ের পদ্ধতি, পার্থক্য, বাস্তব জীবনে ব্যবহার এবং অনুশীলনী সম্পর্কে জানলাম। নিয়মিত অনুশীলন করলে এই অধ্যায় খুব সহজ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি আপনাদের অমরজিৎ। ধন্যবাদ।